তোমার সমস্যা হবে যে কোনো টাইমে আইতে পারো, আমার কেউ নেই যে প্রবলেম তোর এই আন্টির কাছে কেউ থাকেও না, তোর বাইরের কোনো ঝামেলাও নাই যে কেউ থাকে না। আর সমস্যা হলে এই যে কাছে দৌড় দিয়ে জিজ্ঞাসা করা যায়, ইয়া করা যায়, বেশি দূরে যাইতে হয় না, মানুষের কাছে হাঁটতে হয় না। আমি জানি না তোমার 3 মাস হয়ে গেল একটা এখানে কোনো ঝামেলা নাই। এখানে ওদের গেছিল আমি হারা দিন এক হাজার যেমন আমার ঘরে কত কাজ আমি বেবে কাম করেন, বাইরেও নামি না তোমার বাইরেও কোন ক্লাসে বলো বন্ধ না চলে তো, মানে কালকে শনিবার না, কাল বন্ধ, পরশু দিন বন্ধ, কাল 3 দিন বন্ধ দিচ্ছে। কিন্তু কিসের ছুটি? ওই যে প্রথম রোজার ছুটি। মাশাআল্লাহ দিলে রোজা খায় সব করে। স্কুল কোচিং জমাড়ে চলবে 6 তারিখ থেকে পরীক্ষা। আমার 1 কেজি পড়ে বেতন কত? ওর বেতন দিয়ে আমি 600 এতে বেশি পপুলারে একটা ডাক খাইতে ভর্তি হয়েছে কত দিয়ে? পরে আমি আসছি ভর্তি করি নাই, নার্সারিতে ভর্তি করছিল। এখনো ভর্তি টাকা আমাকে দেন নাই? প্রতি মাসে বছরে মানে কেমন? 2015 ভর্তি বছরে প্রথমে তারপরে চলে যায়। আর আমি ভর্তি করছি নার্সারিতে, বুঝছেন? ওই একভাবে একই স্কুলে পড়াশোনা করতেছে। লেখাপড়া ভালো আছে, লেখাপড়া আছে সব নিজের কাছে, বুঝছেন? বাচ্চারা আমি এমন ওই মাস্টারে পড়াইতেছে, আমি যদি না পড়ো মাথা ঢুকাই তাহলে কি মাস্টার আমরা খাওয়াই দিতে পারবে? মাস্টার পারবে আমাদের বাড়ি দিতে। ওই দেন মোবাইল টিপতে আছে, না করতেছি হুন তো আছে। এখন আমি কি করি, মুইতে দিব না বাড়ি, তখন দোষ হইব মাই মারে। হ্যাঁ এরকম করে করতে পারবো না, একটা ফ্রিজে লয়ে নেবো, যদি করতে পারো তাহলে 5 পিস নিয়ে যাও। 5 পিস নিয়ে যাও, ওরা বললো সমস্যা নাই। আন্টি তো এখানে সবসময় তোমার যখন সমস্যা হইব তুমি আয়া পড়বা যে আন্টি এটা কেমনি। আমি সব সময় বাসা থাকি, একটা সব সময় 1 পিস নিয়ে যাও। এই যে এই স্টোন ভালো এই করা 1 পিস নিয়ে যাও। এই যে পিস যদি কাজ করো সিটা না মারতে পারলে নাহলে আন্টির মুকুটার বুড়া করে দাও। এটা আর এটা বুঝছো, এটা কিন্তু 10 টাকা, সিটা কিন্তু 10 টাকা, কারণ সিটাটা তোমার বুঝা মারতে হইবে, আর এটা কিন্তু দাগ থাকে তার জন্য, বুঝছো? যদি তুমি পুরোটা করো আর যদি না এখন যদি না বুঝো তো আপাতত এটা করে মাথা সেন্সে ঢুকাও। ঢুকানোর পরে এরপর একটা কার্ড আনবা মনে গেছে 100 টাকা দিয়ে, এরকম একটা কার্ড আইন না হইয়া সবসময় কাজ করতে হবে। সপ্তাহ যদি 2 জনে মিললে 25 পিস কামড়াও 500 টাকা। বলে আমার কোনো কষ্ট আছে? বাপে তো খরচ আমগরও দেওয়া সব টাকাই দেয়, তারপরে করি আনছি কে লেগে জানো। আজকে দেখা গেল একটা জিনিস খাইতে মন চাইলো, বেড়া গেছে সামো, তারপরে দেয় মহিলা মানুষের জিনিসের তাইলে। এই যে আমি সেদিন গেছি, ভালো লাগছে, অলেগা গেঞ্জি 3টা আনছি, আর বাপে দিচ্ছে 500 টাকা গেঞ্জি একটা, ও নিব 3টা। না আমি কামনা করলে আর 3টা গেঞ্জি দিতে পারি? 3টা গেঞ্জি কিনে দিচ্ছি, বুঝছেন? এরপরে এই যে আমি সেদিন 3 পিস কিনবো, আমার জামাই আমার বছরে দেয় 2-3 সেট জামা কাপড়, বেটারা এর বেশি দেয়। অথচ বছর আমি জামা কাপড় আমার 2 ডয়ের ভরা একটু বেড়া যায়। আর ওর বাপে আমার এই ব্যবসা শেষ করছে না, বুঝছে না? আবার সেসব দিচ্ছে 2 সেট জামা, আবার ঈদে যদি দেয় 1 সেট দিবে, রোজার কোরবানি দা দিবে না, কোরবানি দিবে শুনতে দা দিবে না, আবার ফ্রিজে ব্যবসা শেষ হইবে তখন 2 সেট দিবে। এই যে কি হয় কোন তো আমার মতন মানুষের কিসের ব্যবসা করে? কাঁচামাল। হ্যাঁ, কারণ ব্যবসা তো করেছেন চলে
হ্যাঁ মা আছে বাপ মেরে গেছে কদিন আগে বুঝছেন আর মা মানে আমি দুটো সংসার করেছি আমি তো মনে করছেন সতীনের সংসার সবাই জন্য সতীনের সংসার করবেন সবাই ধারণা বুঝছেন আমি থাকি কিন্তু নতুন করছি দুটো সংসার কি আমার শ্বশুর শাশুড়ি খরচ আছে না আমার দেওয়া হবে না বাসুর হবে না আমার দুই একটা দেওয়ার একটা বাসুর কেউ দুটোই করবে না বর্তমানে আমার বাসুরের যে খাওয়াইতে আছে বুঝছেন বাজারে হ্যাঁ চাউল কিনে আমি দিয়েছি চাউল 2 মণ ঘরে দিয়েছি যে এদিন গেছে আমি যে সবকরাতের আগে গেছি না 2 মণ চাউল ঘরে আছে আমি দিয়েছি কিন্তু হ্যাঁ বাজারটা যে করে হ্যাঁ কি দিকে জানা আমি 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছি না ওই গাড়ি চালাইয়া বাজার করে এখন সবাই কয় অমুকে বাজার